সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার? অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নো বলছো। জয়সাগর দিঘি কোথায় অবস্থিত? এরকম উদ্যোগ নেওয়াটা খুবই ভালো। ইলিয়ট ব্রিজ কোন আমলে প্রতিষ্ঠিত হয়? জানি প্রশ্নে তিনটারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। সবাইকে আবারও স্বাগতম গঞ্জের কথা পেজের স্কুল ভিত্তিক কুইজের আয়োজনে। আজ আমরা আছি ভিক্টোরিয়া হাই স্কুলে। চলুন দেখে আসা যাক ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষার্থীরা কতটুকু জানে নিজের জন্মভূমি নিজের সিরাজগঞ্জ সম্পর্কে। আমরা আজ এসেছি গঞ্জের কথার পেজের পক্ষ থেকে। আজকে তোমাদের মাঝে হবে কুইজ প্রতিযোগিতা। প্রত্যেককে 3টা করে প্রশ্ন করা হবে। 3টায় যে পারবে তাদের জন্য থাকবে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। 3টায় যে 2টা পারবে তাদের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার। তাহলে চলো আমরা কুইজের পর্বে যাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম? মুসাম্মাদ আয়েশা সিদ্দিকা। কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে। কি ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? গল্প। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলার নামকরণ কার নাম অনুসারে হয়? কার নাম? নাও। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার? নাও। সিরাজগঞ্জ জেলার পূর্বে কোন জেলা অবস্থিত? আচ্ছা তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম? মুসাম্মাদ তাইবা খাতুন। কোন ক্লাসে পড়ো? 7ম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? আমি বাগানের কাজ করতে। পছন্দের বিষয় কি? আমার বাংলা। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? নো। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলার নামকরণ কার নাম অনুসারে হয়? সিরাজি। নো তালি নো। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নো বলছো। যমুনা সেতু কোন 2 জেলাকে সংযুক্ত করেছে? সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত উপজেলা কোনটি সিরাজগঞ্জের? আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। লোকজ ভাষায় প্রচলিত বড় পুলের আসল নাম কি? আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। লোকজ ভাষায় প্রচলিত বড় পুল কোন খালের উপর নির্মিত? কাটাখালীর। সঠিক উত্তর, সবাই হাততালির মাধ্যমে অভিনন্দন জানাও। আচ্ছা তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম? মুসাম্মাদ সুমাইয়া রেজা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ফোন দেখতে। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত উপজেলা কোনটি? না বলতে পারলাম না। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। লোকজ ভাষায় প্রচলিত বড় পুলের আসল নাম কি? ইলিয়ট ব্রিজ। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জ জেলার পূর্বে কোন জেলা অবস্থিত? টাঙ্গাইল। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি 3টায় 2টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। কেমন আছো আপু? ভালো। তোমার নাম? মুসাম্মাদ অনামিকা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন বিষয়ে? বিজ্ঞান। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ঘোরাফেরা। আচ্ছা তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ শহর জুড়ে প্রবাহিত সবচেয়ে বড় খাল কোনটি? কাটাখালী। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার? জানি না। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলার নামকরণ কার নাম অনুসারে হয়? সিরাজউদ্দৌলা। একটুর জন্য ভুল হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু কেমন আছো? খুব ভালো। তোমার নাম? মুসাম্মাদ নীলা খাতুন। কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বাগান করতে। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? নো। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমাদের যে ভিক্টোরিয়া হাই স্কুল এইটা কত সালে স্থাপিত? 1898। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জ জেলার উত্তরে কোন জেলা অবস্থিত? টাঙ্গাইল। চট্টগ্রাম। ওইটা তো অন্য আরেকটা বৃহৎ জেলা। আচ্ছা তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম? মোহাম্মদ তাওহিদ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10।
কোন বিষয়ে? বিজ্ঞান। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? টেলিভিশন দেখতে। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার? আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত উপজেলা কোনটি? শাহজাদপুর। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের এই যে অতি বিখ্যাত নবরত্ন মন্দির, এটি কোথায় অবস্থিত? আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম? রাফিল বাড়ি। কোন ক্লাসে পড়ো? 10ম শ্রেণী। কোন বিষয়ে? বিজ্ঞান বিষয়। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে, গল্পের বই পড়তে। কোন ধরনের গল্পের বই পড়ে শেষ করেছো? উপন্যাস। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। জয়সাগর দিঘি কোথায় অবস্থিত? সরি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলা উদ্যান কোথায় অবস্থিত? সরি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ কোন শিল্পের জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি বিখ্যাত? তাঁত শিল্প। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম? আমার নাম হচ্ছে আবির হাসান, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? বই পড়তে, হাদিসের বই। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলা উদ্যান কোথায় অবস্থিত? আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের কোথায় থাকতেন? হচ্ছে গিয়ে আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে কি কাজে থাকতেন? আচ্ছা ভাই তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। তোমার নাম? মাহিম শেখ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? খেলাধুলা। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে কি কাজে থাকতেন? জমিদারি তদারতি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের নবরত্ন মন্দির কোথায় অবস্থিত? হাটি কুমরুল। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। লোকজ ভাষায় প্রচলিত বড় পোলের আসল নাম কি? ইলট ব্রিজ। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি তিনটা প্রশ্নে তিনটারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম? মুসাম্মদ রাথিয়া খাতুন, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ড্রয়িং করতে। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলার নামকরণ কার নাম অনুসারে হয়? মিস সিরাজউদ্দিন চৌধুরী। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। সিরাজগঞ্জ জেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1984 সালে। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলার উত্তরে কোন জেলা অবস্থিত? বগুড়া। সঠিক উত্তর, সবাই আবারও হাততালি দাও। তুমি তিনটা প্রশ্নে তিনটারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। এই যে তুমি তিনটারই সঠিক উত্তর দিয়েছো তিনটা প্রশ্নে, কেমন লাগছে? অনেক ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম? সুমি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গান শুনতে। গান গাইতে ভালোবাসো না? হ্যাঁ। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। যমুনা নদী ব্যতীত সিরাজগঞ্জের দুটি নদীর নাম বল। দুটি নদীর নাম সিরাজগঞ্জে। যমুনা নদী বাদে। আচ্ছা তাহলে আমরা অন্য প্রশ্নে যাই। লোকজ ভাষায় প্রচলিত বড় পোলের আসল নাম কি? ইলিয়াট ব্রিজ। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের পিলারবিহীন পুল কোনটি? বড় পুল। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার। তোমার নাম? আমার নাম মুসাম্মদ হুকুমনি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? করতে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? পুলিশ। আচ্ছা তোমাকে অনেক অভিনন্দন। তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের জয়সাগর দিঘি কোথায় অবস্থিত? নিমগাছি। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। সিরাজগঞ্জ জেলার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কি কি? জানি না। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলার ঐতিহাসিক নদী কোনটি? যমুনা। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। কেমন আছো? ভালো।
তোমার নাম? মানসুরা জান্নাত এশা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে। কি ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? বই। আচ্ছা, তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের লোকজ ভাষায় প্রচলিত ইলিয়ট ব্রিজের প্রতিষ্ঠাতা কে? লর্ড ইলট। তার নামানুসারে হয়, প্রতিষ্ঠাতা সে না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। ইলিয়ট ব্রিজ কোন আমলে প্রতিষ্ঠিত হয়? জানি না। আচ্ছা আপু, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাঁত শিল্প ব্যতীত সিরাজগঞ্জের আর কোন শিল্প বিখ্যাত বেশি? পাট শিল্প। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? মুস্তামাদ সুরাইয়া খাতুন, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বাগান করতে পরিচয়। তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। ইলিয়ট ব্রিজের প্রতিষ্ঠাতা কে? লর্ড উইলিয়াম। তার নামানুসারে ইলিয়ট ব্রিজ হয়, প্রতিষ্ঠাতা কে? ইলিয়র। আচ্ছা, তাহলে আমরা অন্য প্রশ্নে যাই। সিরাজগঞ্জের পিলারবিহীন পুল কোনটি? আচ্ছা আপু, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885। ভুল উত্তর। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। এই যে সিরাজগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানার জন্য আমাদের গঞ্জের কথার উদ্যোগ, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি যখন আসার পরে দেখলাম অনেক স্টুডেন্ট একত্রিত হয়েছে, আমি অবশ্যই বুঝতে পারলাম ওখানে কোনো কিছু হচ্ছে। তো আমি আগাইতে থাকলাম, আমার ক্লাস ছিল, এজন্য আমি আসলে বেশি সময় দিতে পারিনি। আসলে কি একাডেমিক পড়ার সাথে সাথে মানে যে এলাকায় বসবাস করে সেখানকার সম্পর্কে জানা অতীব প্রয়োজন। একটা কথা আছে, বইয়ের মধ্যেই যে জ্ঞান সীমাবদ্ধ থাকে তা না, আসলে আমাদের বইয়ের বাইরেও অনেক কিছু জানার থাকে, সেটা আমরা কখনোই জানতে চাই না বা জানার চেষ্টা করি না। ক্লাসে আমরা একাডেমিক পড়া যখন পড়াইতে যাই, ওরা তখনই ঠিকমতো পড়তে চায় না। তারপরে আবার জেলা সম্পর্কে অনেক কিছুই ওনাদেরকে অতীতে বলানোর চেষ্টা করা হয়েছে। আমাদের স্কুলে কিন্তু প্রত্যেক মাসেই কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছেই। ওরা সবচেয়ে পিছায় কোথায়, ওরা মানে অংশগ্রহণ করতে চায় না। কিন্তু ওনাদেরকে বলি যে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় যে সবচেয়ে বড় কথা তা না, পুরস্কার প্রাপ্ত এটাই বড় কথা না, অংশগ্রহণটাই বড় কথা। কিন্তু আসলে কি এদের ফ্যামিলির দিক দিয়েও এরা অনেক পিছায় আছে, কারণ এই ফ্যামিলি থেকে তাদেরকে কি করতে কোনো উৎসাহ দেওয়া হয় না। যেমন আমার ক্লাস 8-এ একটা ছেলে আছে, ও পড়াশোনা করে, ও কিন্তু ছেলে মানুষ, অথচ গান বলেন, চিত্রাঙ্কন বলেন, সব কিছুই ওকে শেখানো হয়েছে। তো আসলে ও যে গান দিয়েই ও ভবিষ্যৎ গড়ে তুলবে তা না। আমার ইচ্ছা কি যে প্রত্যেকটা স্টুডেন্টের পড়াশোনার ফাঁকে ফাঁকে গান বাজনা, নিজের জেলা সম্পর্কে অন্যান্য ক্যারিয়ার গঠন করা। কিন্তু এরা কি করে, পড়াশোনাটাই করতেছে না, আবার ক্যারিয়ার গঠন। এরা মনে করে কি যে পড়াশোনা করেই শুধু ভবিষ্যতে বড় হওয়া যায়, কিন্তু আসলে তা না। আর আমরা কি করি, আমরা অভিভাবক হয়ে কি করি, বাচ্চা কাচ্চার উপর সবসময় তাদের উপর আমরা ছেড়ে দেই যে তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে কখনো আমরা তাদের কাছে শুনতে চাই না তারা ভবিষ্যতে কি হবে। আমাদের অভিভাবকের এটাই উচিত যে আসলে আমাদের ছেলেমেয়েরা কি হতে চায় সেটার উপর অনেকটাই গুরুত্ব দেয়া। আমাদের কি আমরা চাপ দেই তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, এটা চাপ দেওয়াটা ঠিক না। তবে আমি যেটা মনে করতেছি, আজকে এই অনুষ্ঠান আমাদের স্কুলে হয়ে আমাদের হেড টিচার নাই, আমি ব্যক্তিগতভাবেই অনেক খুশি। যারা এখানে আসছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম উদ্যোগ নেওয়াটা খুবই ভালো, এবং নিজ জেলা সম্পর্কে জানানো, বাচ্চাদেরকে জানানো, এটা হয়তোবা আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এরকম অনুষ্ঠানের মাধ্যমে যদি তারা কিছুটা অগ্রসর হয়, আমার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, হেড স্যারের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলে কষ্ট করে আসার জন্য। আসলে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর যে আমাদের উদ্যোগটা, এই উদ্যোগটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ গঞ্জের কথা পেজকে, তারা যে এই উদ্যোগটা নিয়েছে এটা একটা মহৎ উদ্যোগ আমি মনে করব। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে তার জন্মস্থান সম্পর্কে, সিরাজগঞ্জের ঐতিহ্যকে তুলে নিয়ে আসা এবং তাদের মধ্যে
জ্ঞানকে বৃদ্ধি করা, এটা তারা নিজের ইতিহাস সম্পর্কে জানবে, একটা ভালো উদ্যোগ। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আমার মনে হয় যে এই উদ্যোগটা নিলে টিচাররা এবং গঞ্জের কথা এরা যদি প্রত্যেকটা স্কুলে প্রতিনিধিগুলো যায়, আমার মনে হয় বাচ্চাদের মধ্যে ভালো সাড়া পাবে এবং বাচ্চাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি পাবে। এটাই আমার কথা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। এতক্ষণ আমরা ছিলাম ভিক্টোরিয়া হাই স্কুলে। আজ আমাদের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন, আমাদের পেজ